সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকের ভিডিওটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিজাইন ভিডিও। আজকের ভিডিওর মধ্যে দেখানো হবে সিম্বলের সাহায্যে সাজেশনের মধ্যে প্যাটার্ন তৈরি করে তার সাহায্যে ডিজাইন করা। সিম্বল এবং সাজেস সম্বন্ধে বিস্তারিত ক্লাস হবে, কালার সম্পর্কিত ক্লাস আন্ডারও হতে পারে। তো এখন আমরা সাজেসের মধ্যে বৈশিষ্ট্য অনুসারে 4 ভাগে পাওয়া যায়: কালার সাজেস, গ্রেডিয়েন্ট সাজেস, প্যাটার্ন, কালার গ্রুপ সাজেস। বিষয় অনুসারে অনেক রকম সাজেস আছে। এখন এখানে একটি প্যাটার্ন সাজেস, এই ধরনের প্যাটার্ন তৈরি করে সিম্বলের সাহায্যে ডিজাইন করা। তো এখন এখান থেকে আমরা কোনায় ক্লিক করে ওপেন ক্লিক করে ফ্লাওয়ারে ক্লিক করি। ফ্লাওয়ারে ক্লিক করার পর আমরা এখানে একটি সিম্বল, ফ্লাওয়ার সিম্বল ড্র্যাগ করে নিয়ে আসি। আরেকটা ফ্লাওয়ার সিম্বল নিয়ে আসলাম আর্টবোর্ডে। আরেকটা নিয়ে আসলাম। এরপর এটাকে একটু বড় করে নিই এবং অ্যারেঞ্জ করে নিই। অ্যারেঞ্জ রাইট বাটন ক্লিক করে ফ্রন্ট। তো এখন করে দিই। তারপর আরেকটা নিয়ে আসি, এটা দিলাম। তারপর এটা সিলেক্ট করে গ্রুপ করে নিই। গ্রুপ করার পর তারপরে একটা সাইজ করে নিই। শিফট অল্টার চেপে অন্যভাবে ছোট করে নিই। তারপর এটাকে ট্র্যাক করে সাজেসের মধ্যে নিয়ে আসি। একটা সাজেস ওখানে প্যাটার্ন সাজেসের মধ্যে আরেকটা প্যাটার্ন সাজেস। এখন আমরা একটা বক্স তৈরি করি। দেখা গেল যে এটা ক্লিক থাকাতে এখানে ডিজাইনটা চলে আসলো, অথবা ধরেন কালার থাকলো, এরকম অবস্থায় আসলে এখানে ক্লিক করে ডিজাইনটা চলে আসলো। তো এখানে সুন্দর দেখতেছি। এখন এটা বড় বড় ফাটা ফাটা হয়ে গেছে। তো আমি রাইট বাটন ক্লিক করে এটা ট্রান্সফর্মে এসে স্কেলে ক্লিক করি। স্কেলে এসে এটা 50% দিলাম। 50% দেওয়ার পর ট্রান্সফর্ম অবজেক্ট বাদ দিই, ট্রান্সফর্ম প্যাটার্নের ভিতরে যা আছে তা ট্রান্সফর্ম হবে, সাইজ পরিবর্তন হবে। প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি। তারপর ওকে করে দিই। এখন এটা আরো সুন্দর করে আসলো। এখন কন্ট্রোল ডি চাপলে সেই ট্রান্সফর্ম অর্ডারটি আবার রিপিট হবে, ছোট হবে আরো। এইভাবে দেখা যাচ্ছে যে একটা সুন্দর ডিজাইন, সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি হচ্ছে। এখন আমরা একটা লেখা তৈরি করি। বাংলাদেশ, ফ্লোরাল বাংলাদেশ নামে তৈরি করলাম। এখন ফন্ট চেঞ্জ করে দিই, আলফ্রেডো হেভি দিলাম। এটাকে আরেকটু বড় করে নিই। তারপর এখানে এসে প্যাটার্নে ক্লিক করলাম। এখানে প্যাটার্নটা প্রয়োগ হয়ে গেল। আমি স্ট্রোকে দিয়ে একটা কালার নিলাম, সবুজ কালার। তারপর
এখানে ডিজাইনের মধ্যে দেখা যাচ্ছে এখন সুন্দর করে ডিজাইন। এখন এখানে আমি ট্রান্সফর্ম করতে পারি, ধরেন এক বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যে স্কেল দিলাম, স্কেল দেওয়ার পরে কিন্তু ট্রান্সফর্ম অবজেক্টটা বাদ দিয়ে এখানে 50% হয়ে গেছে, 100% কেমন দেখায় এই অবস্থায় যেভাবে মূল রূপে আছে সেখান থেকে 50% দিলাম, তারপরে এখন কন্ট্রোল ডি চাপলে সেটা আরো হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা ডিজাইন হলো। এইভাবে ডিজাইন তো অনেক সময় নিয়ে অনেক কিছু করতে হয়, এখানে টিউটোরিয়াল ক্লাস হিসেবে সময় নিয়ে এটা দেখানো হলো অল্প কিছু। তার পূর্ণরূপ কোনো একটা ডিজাইনের পূর্ণরূপ দিতে অনেক সময় নিয়ে করতে হয়, এখানে কিছু দেওয়া হলো। এইভাবে করে তো সিম্বল থেকে নিয়ে এর মধ্যে প্যাটার্ন তৈরি করে আমি করলাম। এখন আপনি চাইলে এরকম তৈরি করে নিতে পারেন। এখন আমি কোনো একটা ডিজাইন তৈরি করে তার সাহায্যে প্যাটার্ন তৈরি করেও এভাবে ডিজাইন করতে পারি, এভাবে নানা রকম ডিজাইন করতে পারলাম প্রয়োজন মতো। ধরেন আমি স্টার ক্লিক করলাম, এখন স্টার নিলাম, এখন কন্ট্রোল চেপে এটাকে করতে পারি আপ এরো বা ডাউন এরো চেপে আমি বাড়াতে পারি, কমাতে পারি। তারপরে এটাকে একটু ছোট করে নিই, সেজে শিফট অর্ডার চেপে ছোট করে নিলাম, আরো ছোট করে নিই। নেওয়ার পর আমি গ্রেডিয়েন্টে আসি, গ্রেডিয়েন্টে এসে এখানে একটা গ্রেডিয়েন্ট দিলাম। গ্রেডিয়েন্ট দেওয়ার পর এখানে এটাকে ড্র্যাগ করে আমি এখানে দিলাম, একটা প্যাটার্ন হয়ে গেল। এখন আমি একটা টুলের সাহায্যে একটা বক্স তৈরি করলাম। এখন এতে প্যাটার্নে এখানে ক্লিক করলে সাথে সাথে এটা এসে গেল। এখন সাইজ করে নিই। এখন এটাতে রাইট বাটন ক্লিক করে আমি এটা ট্রান্সফর্ম করতে পারি। ট্রান্সফর্ম করার সময় 50% ট্রান্সফর্ম হবে, এতে আমি ট্রান্সফর্ম অবজেক্ট করবো না, ট্রান্সফর্ম অবজেক্ট দিয়ে দেবো। এতে 50% হওয়ার পরে একটা ছোট হয়ে গেল, দেখতে পাচ্ছি আমি দেখার মাধ্যমে। তো এখন কন্ট্রোল জি চাপলে এটা আরো ছোট হবে, আনডু করছি। তো এভাবে করে আপনি অন্যভাবে নানা উপায়ে একটা তৈরি করে প্রয়োজন মতো সেটা সাহায্যে প্যাটার্ন তৈরি করেও ডিজাইন করতে পারেন। তো আমরা ফ্লোরাল বাংলাদেশ বাদ দিয়ে অন্য একটা শব্দ ক্লিক করি, শুধু বাংলাদেশ দিই, স্টার বাংলাদেশ একটা শব্দ করলাম। এখন এখানে আমি স্টার দিলাম, এখানে স্ট্রোকটা দিয়ে দিলাম, স্ট্রোক দিলাম। এখন এখানে এসে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম করতে পারে। আমি ট্রান্সফর্ম করবো না, ডিজাইন করবো। তার সাহায্যে আরেকটু ছোট ডিজাইন করে 50% ডিজাইন করছি। ওকে, এখন আমি কন্ট্রোল ডি চাপলে এটা আরো ছোট হবে, এখানে স্টার দেখা যাচ্ছে। এইভাবে আমি ডিজাইন করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড ডিজাইন অথবা ফ্যাশন ডিজাইন অথবা টাইপোগ্রাফি ডিজাইন, নানা রকম ডিজাইন প্যাটার্নের সাহায্যে করা যাবে। ফার্স্ট প্যাটার্ন নিয়ে সামনে ক্লাস হবে, প্যাটার্ন নিয়ে সিম্বল নিয়ে ক্লাস হবে। তো আমরা
কিছু আইডিয়া করতে পারলাম অল্প সময়ের ভিতরে। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকার লাগবে। সবাইকে ধন্যবাদ। Unique IT Institute, the power of success.